ট্রেনটি শহরতলির আলো পেরিয়ে গ্রামের এক অজানা স্টেশনে এসে দাঁড়ালো। আর হঠাৎ স্টেশন থেকে একটি বয়স্ক ফকির ট্রেনে উঠতেই টিমটিমে আলোটা হট করে বন্ধ হয়ে গেল। হঠাৎ সুভাষ দেখতে পেল বৃদ্ধের সেই থলে থেকে পড়ে যাওয়ার নিউজপেপারটি হাতে নিতেই চমকে উঠল সুভাষ। কাগজটি আজ থেকে ঠিক 10 বছর আগের। রাত তখন 1:45। বনগা জংশন, প্ল্যাটফর্ম নম্বর 3-তে দাঁড়িয়ে আছে রানাঘাট যাবার গাড়ি। আকাশে তখন প্রবল বৃষ্টিপাত। ট্রেনটির ভেতরে কোনো যাত্রী নেই, শুধু হলুদ রঙের আলোটি টিমটিম করে জ্বলছে, না জানি কখন নিভে যাবে। আর সেই ট্রেনের ভেতরে এক কোণায় জানলার পাশে উঁকি দিয়ে বসে আছে এক মধ্যবয়স্ক যুবক। নাম তার সুভাষ গত 6 মাস ধরে তার মায়ের একটিবারও খোঁজ নেয়নি। আজ তার মা অসুস্থ, তাই বোনের ফোন পেয়ে ছুটে চলেছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। হায় ঈশ্বর, গত 6 মাস ধরে আমি আমার মায়ের কোনো খোঁজ নেইনি। জানি ঈশ্বর আমাকে কোনো ক্ষমা করতে পারবেন না, তবে চিন্তা করো না মা, আমি আসছি, তোমার খোকা আসছে মা। এরপর ট্রেনটি দীর্ঘ হুইসেল দিয়ে বনগা স্টেশন থেকে রওনা দিল। তখনও আকাশে প্রবল বৃষ্টিপাত। এর সাথে সাথে সুভাষের মনেও আজ বাইরের ঝড়ের মতো মনের ভেতরেও আজ অনুশোচনার ঝড় যেন তীব্র হয়েছে। আর বারবার তার কানে ভেসে আসছে তার বোন সুজাতার সেই ফোনের কথাগুলো। দাদা, তুই আর কত টাকা কামাবি রে? মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তার বলছে আজকে রাতটা কাটবে কিনা সন্দেহ। তুই গত 6 মাস ধরে মায়ের একটা খোঁজও নিসনি। পালে শেষবারের মতো একবার আয়। বেশ কিছুক্ষণ পর ট্রেনটি শহরতলির আলো পেরিয়ে গ্রামের এক অজানা স্টেশনে এসে দাঁড়ালো। আর হঠাৎ স্টেশন থেকে একটি বয়স্ক ফকির ট্রেনে উঠতেই টিমটিমে আলোটা হট করে বন্ধ হয়ে গেল। সুভাষ অন্ধকারের মধ্যেও দেখতে পেল ফকিরটির হাতে একটা একতারা, মাথায় পাগড়ি, পরনে একটা কালো পাঞ্জাবি আর সাদা ধুতি, পেছনে একটা ঝোলা ব্যাগ। কিন্তু অন্ধকারে মুখটা স্পষ্ট নয়। হঠাৎ করে বৃদ্ধ লোকটি খাতার ভিতর পাখি কেমনে আছে তারে ধরতে পারলে মনো বেরি দিতাম, আখির পাই কেমনে আসে যায় খাতার ভিতর। গানটা শোনা মাত্র সুভাষের শির দ্বারা বেয়ে যেন হিমের স্রোত বয়ে গেল। আজ থেকে ঠিক 10 বছর আগেও তার বাবা ঠিক এই বনগা লাইনেই ট্রেনে হকারি করত। ঠিক এই গানটাই গাইতো তার বাবা। তারপর এক ঝড় বৃষ্টির রাতে তার বাবা হকারি করতে গিয়ে আর কোনোদিনও বাড়ি ফেরেনি। পুলিশ, স্টেশন, আরপিএফ কেউই তার বাবার খোঁজ দিতে পারেনি। তার বাবা কোথায় যেন হারিয়ে গেল। তারপর থেকেই তার মা তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে শহরে পাঠিয়েছিল।
পাই কেমনে আসে যায়। গান গাইতে গাইতে বৃদ্ধ হকারটি সুভাষের ঠিক সামনের সিটটা এসে বসলেন। বিদ্যুতের আলোয় সুভাষ লক্ষ্য করল বৃদ্ধটির ঝোলাতে একটি পুরনো খবরের কাগজ। এরপর হঠাৎ বৃদ্ধটি কর্কশ গলায় সুভাষকে বলল, ও একা একা লাগছে তাই না বাবা? মনটা বড্ড ছটপট করছে। হবেই তো, মা যে অসুস্থ, ঘরে মা পাচ্ছে বসে আছে, কিন্তু এত দেরি করে ফেললি বাবা। এটা কি করে সম্ভব? কে আপনি? আপনি কে? আমার মায়ের কথা আপনি জানলেন কিভাবে? আমার মা যে অসুস্থ আমি তো আপনাকে বলিনি। বৃদ্ধ হকারটি একটি শুকনো হাসি হেসে বলল, এই লাইনে আমি অনেক পুরনো বাবা। কত মানুষ তাদের আপনজনকে ফেলে শহরে চলে গেল আর ফিরল না। এই বুড়ো চোখ সবই দেখেছে। রক্তের টান কি এতই সস্তা? এবারে বৃদ্ধ হকারটি একটি সস্তার পুতুল বার করে সুভাষের সামনে রেখে বললে, মনে পড়ে শান্ত, একদিন তুমিও ছোট ছিলে। তোমার বাবা মেলা থেকে 5 পয়সার পুতুলটা কিনে এনে দিত, আর মা এই পুতুল দিয়ে তোমাকে শান্ত রাখতো, নিজে না খেয়ে তোমাকে খাওয়াতো। আজ সেই মা হাসপাতালে বিছানায় শেষ নিঃশ্বাস গুনছে, আর তুমি শহরে গিয়ে বাবু হয়েছ। তুমি মায়ের কাছে পৌঁছানোর আগেই যদি তোমার মায়ের চোখ জোড়া চিরতরে মুছে যায়, তবে এই পাপ তুমি কোথায় বিসর্জন দেবে? বৃদ্ধ ফকিরটির মুখে সুভাষের শান্ত ডাকনামটা শুনে সুভাষ চমকে গেল। ছোটবেলায় তার বাবা মা আদর করে তাকে শান্ত বলে ডাকত, কিন্তু এই হকার তার ডাকনাম কিভাবে জানল? আপনি কে আমি তা জানি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে চেনেন, এমনকি আমার বাবা মাকেও। আচ্ছা, এই আমি পায়ে ধরে ক্ষমা চাইছি। আমি সব ভুল করেছি। আমি বাবার কাছে যেতে চাই, আমি মায়ের কাছে যেতে চাই। আমাকে আশীর্বাদ করুন। বৃদ্ধ লোকটি সুভাষের মাথার ওপর হাত রাখতেই ট্রেনের আলোটা দপ করে জ্বেলে উঠল, আর ট্রেনের আলোতে সুভাষ যা দেখতে পেল তা জীবনেও কল্পনা করতে পারেনি। সুভাষ দেখল সে একই চোখ, একই নাক, একই মুখ। কি করে সম্ভব? সেই 10 বছর আগে তার বাবাকে ঠিক যেমনটি দেখেছিল ঠিক তেমনটি তার সামনে দেখতে পাচ্ছে। আপনি আমার বাবা। কোথায় ছিলেন? কোথায় ছিলেন এতদিন? কিন্তু এত বছর হয়ে গেল, আপনি সে আগের মতো কিভাবে? উত্তর দিন আমায়। বাইরের ঝড় আর সুভাষের মনের ঝড় যেন এক নিমেষে মিলেমিশে একাকার হয়ে সুভাষের মাথার ভেতর সমস্ত স্নায়ুগুলো যেন ওলট পালট করে দিতে লাগলো। বেশ কিছুটা দূর যাওয়ার পর ট্রেনটি একটা অজানা স্টেশনে এসে থামে, আর সেই বৃদ্ধ ফকিরটি সুভাষের কোনো উত্তর না দিয়েই স্টেশনে নেমে দূরে কোথায় হাঁটতে হাঁটতে ঘন কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে কোথায় হারিয়ে যায়। আর এদিকে সুভাষ বৃদ্ধ ফকিরটিকে বাবা বাবা বলে ডাকতে শুরু করে। মনে এক রাশ চিন্তা নিয়ে সুভাষ জানলার দিকে তাকিয়ে হঠাৎ সুভাষ দেখতে পেল বৃদ্ধের সেই থলে থেকে পড়ে যাওয়া নিউজ পেপারটি।
নিউজ পেপারটি হাতে নিতেই চমকে উঠল সুভাষ। কাগজটি আজ থেকে ঠিক 10 বছর আগের। হেডলাইনটিতে লেখা, ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা, একতারা হাতে এক করুণ শিল্পীর পরিণতি। আর যে শিল্পীটার ছবি ওখানে দেওয়া, সে আর কেউ নয়, সুভাষের বাবা। অর্থাৎ সেই বৃদ্ধ ফকিরটি সুভাষের বাবা ছিল। পাখি কেমন আসে যায়।